আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তো মোটামুটি খুব সুন্দর একটা দিন। আর আজকে হচ্ছে মেবি 24 তারিখ। আজকে কয়েকটা অসাধারণ কয়েকটা ম্যাচ আছে। এর মধ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হচ্ছে আপনার ওমেন বিগ ব্যাশে সিডনি সিক্সার ভার্সেস ব্রিসবেন হিটের মধ্যকার ম্যাচ। তো নর্মালি 4টি টিম কোয়ালিফাই করে। সিডনি সিক্সার এরকম একটা পজিশনে আছে, ওরা যদি এই ম্যাচটা জিততে ফেলে তাহলে ওরা কোয়ালিফাই করতে পারবে, আর হাইরা গেলে ওরা বাদ। সো খুবই গুরুত্বপূর্ণ সিডনি সিক্সারের জন্য। আর ব্রিসবেন হিটের ক্ষেত্রে হচ্ছে আপনার ওরা যদি এই ম্যাচটা হারায় তাহলে ওরা পয়েন্ট টেবিলে তৃতীয় থাকবে, আর তৃতীয় থাকলে ফাইনালে যাওয়ার রাস্তাটা একটু কঠিন। আর যদি তারা এই ম্যাচটা জিতে যায় তাহলে ওরা পয়েন্ট টেবিলে হয়ে যাবে সেকেন্ড, আর সেকেন্ড হইলে ওদের জন্য ফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানে ফাইনালে যাওয়ার পরটা অনেক সহজ হয়ে যাবে, কারণ এখন তো নিয়মে যে প্রথম আর দ্বিতীয় টিম খেলে একটা একটা নকআউট ম্যাচ খেলে আর একটা চ্যালেঞ্জার ম্যাচ খেলে, যার কারণে সো দুটো টিমই চাইবে জেতার জন্য। সো ব্রিসবেন হিটের ক্ষেত্রে ওদের যেই ব্যাটিং লাইন আপ তো অসাধারণ। গ্রেস হ্যারিস, তারপর রেড মাইরে, তারপর হচ্ছে ওদের একটা কি প্লেয়ার হচ্ছে আপনার ব্যাটিং হিসেবে ইন্ডিয়ান যে রদ্রিগেস, জেমিমা রদ্রিগেস, ও খুবই কি প্লেয়ার। তারপর আবার হিটিংয়ে আবার ওদের যেই ক্যাপ্টেন জোনাসন আছে, তারপর আছে লাউরা হ্যারিস আছে, তারপর আবার ও আরেকটা নতুন মানে প্লেয়ার যে ওদের হিল, ও মোটামুটি ভালো খেলে। আর বোলিংয়ে তো মোটামুটি ইন্ডিয়ান যে পান্ডে, ও ভালো করতেছে। জোনাসন অসাধারণ করতেছে। এই দুইজনেই আবার একটা স্পিনে লেগ স্পিনার যে পার্সন, ও খুব ভালো করতেছে। মোটামুটি খুব সুন্দর একটা টিম। আর ব্রিসবেন সিডনি সিক্সারের ক্ষেত্রে হচ্ছে ওদের টিমটা অনেকটাই এলিশে পেরির উপর ডিপেন্ড করে। ও যতক্ষণ ম্যাচে থাকে তাদের টিম দিকে ম্যাচ থাকে, ও আউট হয়ে গেলে ম্যাচ বাইরে হয়ে যায়। এবার তাদের টিমে কয়েকটা কি ব্যাটসম্যান আছে, এর মধ্যে হচ্ছে আপনার অ্যাশলি গার্ডনার, ও ভালো হিট করতে পারে। তারপর আবার আরেকটা প্লেয়ার হচ্ছে সারা ব্রাইস। এই প্লেয়ারটা আমার খুব ফেভারিট, বা ও খুবই কি প্লেয়ার। তবে ওদের একটা বোল্ড ডিসিশন হচ্ছে সারা ব্রাইসটা এত নিচের দিকে নামানো। ওরা একটু উপরের দিকে নামাইলে সিডনি সিক্সারের এত উইকেটের পতন হইতো না। সো এই তিনটা কি ব্যাটসম্যান আছে। আর হচ্ছে বোলিংয়ে ওদের অ্যাশলি গার্ডনার, ও ভালো বল করতেছে। তারপর হচ্ছে আপনার আর কেউ তেমন বোলিংয়ে আহামরি কিছু করতে পারতেছে না, যারাই করতেছে অ্যাভারেজ, আহামরি কিছু না। যার কারণে আমি ফেভারিট হিসেবে ব্রিসবেন হিটকেই রাখবো, ব্রিসবেন হিট ফেভারিট। তারপর টি10-এর 4টা ম্যাচ আছে। ইউপি নবাব ভার্সেস নর্দার্ন ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ আছে। ইউপি নবাবসের ওদের ঘুরবাজের টিম, ওদের টিমের হচ্ছে আপনার বোলিং টিম ইউনিটটা মোটামুটি ভালো। তবে ওদের প্রবলেমটা হচ্ছে ওদের ব্যাটিংয়ে ঘুরবাজ ছাড়া কোনো প্লেয়ারই ফর্মে নাই, কেউই রান পাইতেছে না। আর নর্দার্ন ওয়ারিয়র্সের ক্ষেত্রে ওদের বোলিং ইউনিটটা খুবই স্ট্রং। ওদের ট্রেন্ট বোল্ট আছে, আবার সাথে আছে ইংল্যান্ডের সাকিব মোহাম্মদ অসাধারণ বল করতেছে। আবার ব্যাটিংয়ে তো ওদের রাদারফোর্ড, তারপর আছে আপনার জনসন চার্লসও খুবই ফর্মে আছে। সো মোটামুটি ওরা ম্যাচটা ওদের নিজেদের করে নেবে, যার কারণে ফেভারিট হিসেবে আমি রাখবো নর্দার্ন ওয়ারিয়র্স ফেভারিট। তারপর দিল্লি বুলস ভার্সেস আজমান বলসের মধ্যকার ম্যাচটা হবে। দিল্লি বুলসের ক্যাপ্টেন তো ওদের রবম্যান পাওয়েল। তারপর ওদের টিমে মোটামুটি আছে টম ব্যান্টন আছে, অ্যাডাম লাইট আছে, মোটামুটি ভালো একটা ব্যাটিং ইউনিট ওদের। আর বোলিংটা অ্যাভারেজ। আর আজমান বোল্টের ওদের কিন্তু আবার ব্যাটিং ইউনিটটা ফর্মে নাই, ওদের কেউই ব্যাটিংয়ে ভালো করতেছে না। অ্যালেক্স রেস তো প্রথম দিকে কেউই ভালো করতেছে না, তবে নিচের দিকে মোহাম্মদ নবী গত ম্যাচটা একটু ভালো খেলছে। আর বোলিংটা অ্যাভারেজ, যার কারণে ফেভারিট হিসেবে অবশ্যই দিল্লি বুলসকেই রাখবো। তারপর ডেকান গ্ল্যাডিয়েটর্স ভার্সেস নিউ ইয়র্ক টাইগার্সের মধ্যকার ম্যাচ হবে। এই ম্যাচটা খুবই কন্টেস্ট হবে বলতে গেলে আমি এই কারণে বলতেছি যে ডেকান গ্ল্যাডিয়েটর্সের ওদের যে বোলিং লাইন আপটা অ্যাভারেজ বোলিং লাইন আপ। ওদের লুকউড, গ্লিসন, এরা হচ্ছে অ্যাভারেজ, ঠিকছে না, অ্যাভারেজ বোলিং, আহামরি কিছু না। তবে নিউ ইয়র্ক টাইগার্সের বোলিং লাইন আপ অসাধারণ। ওদের নারি আছে, তারপর আছে ওয়েস্ট ইন্ডিজের যে
অর্থোডক্স স্পিনারটা আকিল হোসেন আছে, তারপর পেসারও খুব ভালো করতেছে। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বাটলার, মার্কুস স্টোনিস, টম কেলার, ক্যাটমোর, রোশো, ওরা খুবই অসাধারণ। তারপর ডেভিড উইলিসও তো ম্যাচটা অসাধারণ করছে। আর বোলিংটা এবারে আর ইয়র্কের ব্যাটিং লাইন আপটা ফর্মে নাই, তবে বোলিংটা খুব ভালো। তবে খুব সুন্দর একটা ম্যাচ হবে, তবে আমি ফেভারিট হিসেবে ডেকান গ্ল্যাডিয়েটর্সকেই রাখবো, ডেকান গ্ল্যাডিয়েটর্স ফেভারিট। তারপর আরেকটা ম্যাচ হচ্ছে আপনার চেন্নাই ব্রেভ ভার্সেস মরিসভিলে সেম আর্মি। ওই ম্যাচটা চেন্নাই ব্রেভের মোটামুটি ব্যাটিং লাইন আপটা মোটামুটি, তবে ওরা তেমন ভালো করতে পারতেছে না। দুসেন আউট হয়ে গেলে তারপর আর রান বেশি হচ্ছে না, দুসেন থাকলে রান ভালো হয়ে যায়। আর বোলিংটাও হচ্ছে ওদের খুবই বাজে বোলিং। আর ওই দিক দিয়ে মরিসভিলে সেম আর্মির কিন্তু ক্যাপ্টেন্সিটা অসাধারণ, ওদের বোলিংটা অ্যাভারেজ বোলিং, তবে ক্যাপ্টেন্সির কারণে বোলাররা খুব ভালো করতেছে। আর ব্যাটিংয়ে ওদের তো ডুপ্লেসি আছেই, তারপর নিচের দিকে যারা আছে ওরা মোটামুটি আর্থুস গুইস, ওরা এবারে সুন্দর করে খেলা মোটামুটি একটা ম্যাচটা একটা পজিশনে নিয়ে যাবে, এবং ফেভারিট হিসেবে অবশ্যই মরিসভিলে সেম আর্মি রাখবে। আর আজকে মোটামুটি পাকিস্তান ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটা হচ্ছে, আপনারা সবাই দেখবেন ম্যাচটা, কন্টেস্ট একটা ম্যাচ, দেখা যাক কী হয়। তবে পাকিস্তানি তো মোটামুটি ওডিআইয়ের ক্ষেত্রে ফেভারিট হিসেবে থাকবে, তবে জিম্বাবু নিজেদের মাটিতে জিম্বাবুকে কোনোভাবে ছোটো করে দেখার মতো নয়। সো সুন্দর একটা ম্যাচ আশা করা যায়। সবাই দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।